উদ্দীপক আছে, ক এর সাথে উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই, সো আমরা ক নাম্বারটা একটু আগে করি। দেখো ফাংশন a ইকুয়াল টু a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b হলে b এর মান নির্ণয় করো যখন ফাংশন -1 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে আছে ফাংশন a, আমরা এখানে ফাংশন এর জায়গায় আমরা কি লিখব? -1। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে, খেয়াল করো, দেওয়া আছে ফাংশন a ইকুয়াল টু a কিউব মাইনাস 4a স্কয়ার 2b, এটা আমাদের মান। সো আমাদের মান বের করতে হবে কার? b এর মান। এখন আমরা ফাংশন a এর জায়গায় আমরা কি লিখব? -1 ইকুয়াল টু, এখন যত জায়গায় a আছে তত জায়গায় আমরা -1 লিখব, যত জায়গায় a আছে তত জায়গায় আমরা কি লিখব? -1। তাহলে -1 কিউব মাইনাস 4 এর জায়গায় কি লিখব? -1 স্কয়ার প্লাস 5 এর জায়গায় কি লিখব বলো? -1 প্লাস 2b, b এর মান তো নাই। সো এখন আমরা কি করতে পারি? আমরা কার মান বের করতেছি? ফাংশন -1 এর মান, ফাংশন -1 এর মান। ভালো করে বুঝো। এখন আমরা যদি -1 কে কিউব করি তাহলে কি হয় দেখো, আমি একটু এখানে দেখাই। -1 ইনটু -1 ইনটু -1, তো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস, এরপরে একে একে এক দিয়ে যতই গুণ করা তাহলে 1, তাহলে -1 এর কে কিউব করলে কত হয়? -1। এরপরে -4 এর জায়গায় আমরা 4 এ লিখব। এবার -1 কে স্কয়ার করলে কত হয়? 1। এরপরে প্লাস, এখানে প্লাস হবে না, দেখো একসাথে করে ফেলি। তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস, 5 এ 1 এ 5, এরপর প্লাস 2b। এবার দেখো -1 মাইনাস সাইড দিয়ে 1 এর গুণ করলে কত হয়? সাইড 1 এর সাইড -5 প্লাস 2 ইকুয়াল টু, এখন এখন দেখো -1, এখানে আছে -4, এখানে আছে -5। সো আমরা মাইনাসের সবগুলোকে যোগ করি। আমরা জানি মাইনাসের সবগুলোকে কি করি? আমরা যোগ করি। সো আমরা এখন মাইনাসের সবগুলোকে আমরা যোগ করি। দেখো -1, -4, -5 যোগ করলে কত হয়? 5 এর সাইডে 9, 9 আর 1 এ 10, তাহলে মাইনাসের হচ্ছে 10, এখন প্লাসের কত? 2b। বুঝা আসছে? তাহলে আমাদের মান মাইনাস প্লাস 2b মাইনাস 10a, এটা কার মান? ফাংশন 1 এর মান, ফাংশন -1 এর মান। এখন আমাদের এই কি বের করতে বলছি বলো? প্রদত্ত রাশি তোমরা নিচে লিখবে, এটা কেমন? এটা নিচে লিখবা। এখন আমাদের মান বলছে যে যখন ফাংশন -1 ইকুয়াল টু 0, এখন বলো ফাংশন -1 এর মান কত পেয়েছি আমরা? -10 প্লাস 2b ইকুয়াল টু কত? 0। এবার দেখো, এখন বা এই -10 টারে আমরা শূন্যের সাথে নিয়ে যাই, তাহলে কি হয়? 2b ইকুয়াল টু 10, বা এই 2 টারে আমরা ওই সাইডে নিয়ে যাই, সমানচিহ্নের পরে নিয়ে যাই, তাহলে কি হয় দেখো, b টারে এই সাইডে রাখি দিই 10/2, এটা গুণাকার আছে, এই সাইডে কি হবে? ভাগাকার। সো b ইকুয়াল টু 5, তার মানে b এর মান কত? 5। দেখো খ নম্বর, দেখো খ নম্বর আমাদের কি বলছে? খ, a পূরক ইউনিয়ন b বাদ c। সো দেখো খেয়াল করো, a পূরক মানে কি? পূরক মানে কি? u বাদ, u মানে কি? সার্বিক সেট, u হচ্ছে সার্বিক সেট। এবার দেখো u এর মান কত আছে? u এর মান আছে x belongs to n, x বেজোড় সংখ্যা এবং 3 x, এরপর হচ্ছে 15, অর্থাৎ 15 থেকে ছোট এবং 3 থেকে বড় বেজোড় সংখ্যা। স্বাভাবিক সংখ্যার বেজোড় সংখ্যাগুলো কি হবে? 3 থেকে বড় হবে এবং 15 থেকে ছোট হবে। তাহলে আমরা জানি যে বেজোড় সংখ্যা কোনগুলো? বেজোড় সংখ্যা হচ্ছে 1,
3, 5, 7, 9, 11, 13, 15 এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে এখানে বলছে যে 3 থেকে বড় বেজোড় সংখ্যাগুলো 3 থেকে বড় নিবা। কত থেকে? 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। এমন বেজোড় সংখ্যা যা 3 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট। তাহলে 3 থেকে বড় বেজোড় সংখ্যাগুলো কি কি? 5, 7, 9, 11। তার মানে ইউ এর মান কত আমাদের বলো? ইউ এর মান হচ্ছে 5, 7, 9, 11। এবং দেখো এর মান, এখন আমাদের ইউ এর মান দরকার, এর মান দরকার, বি এর মান দরকার, সি এর মান প্রয়োজন। তাহলে সবগুলোই প্রয়োজন, এর মানও প্রয়োজন, বি এর মানও প্রয়োজন, সি এর মানও প্রয়োজন এবং ইউনিয়নের অর্থাৎ এই সার্বিক সেটের মানও প্রয়োজন। তাহলে আমরা প্রথমে সার্বিক সেট বের করলাম। এরপর আসে এর মান। এর মান কি আছে? x belongs to n, x belongs to n 7 অপেক্ষা বড় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। x এর মান হবে স্বাভাবিক সংখ্যা যা 7 থেকে বড় এবং 15 থেকে ছোট। এবার 7 থেকে বড় স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 7 থেকে বড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 8, 9, 10, 11, 12, 13, 14 পর্যন্ত। আমাদের এখানে বলছে 15 থেকে ছোট, তাহলে 14 পর্যন্ত নিব আমরা, যে 15 থেকে ছোট। এরপর হচ্ছে বি এর মান। বি এর মান আমাদের দেওয়া আছে, সরাসরি এখানে দেওয়া আছে। তাহলে এখন আমাদের দরকার কি? সি এর মান। দেখো সি এর মান কি বলছে? x belongs to n স্বাভাবিক সংখ্যা। x এর মান কি হবে? স্বাভাবিক সংখ্যা এবং 3 এর গুণিতক। x হবে 3 এর গুণিতক। তো আমরা জানি 3 এর গুণিতক কোনগুলো? 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12। তাহলে এগুলো হচ্ছে গুণিতক। গুণিতক কোনগুলো? নামতা। গুণিতক মানে কি? নামতা। সো আমরা লিখতে পারি 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12। এখানে বলছে 15 থেকে ছোট। আমাদের এখানে কি? 15 থেকে ছোট। তাহলে 15 থেকে ছোট কোনগুলা? কথাটা বুঝে আসছে? 15 থেকে ছোট 3 এর গুণিতক। তাহলে 3 থেকে বড় 3, 6, 9, 15 এগুলো হচ্ছে গুণিতক। এবার খেয়াল করো আমাদের প্রশ্নে কি বলছে? এ পূরক। এ পূরক। এখন আমরা এ পূরকের মান বের করব, এরপরে বি বা সি এর মান বের করব। বি বা সি এর মান বের করব। তাহলে এ পূরকের মান কি? এ পূরক। এ পূরক মানে কি? এ পূরক মানে হচ্ছে ইউ বাদ। আমি আগে ক্লাসগুলোতে করাইছি, তোমরা যদি করো তাহলে বুঝবে আশা করি। পূরক মানে কি? ইউ বাদ। ইউ বাদ। পূরক মানে ইউ বাদ। তুমি চাইলে এভাবেও দিতে পারো, ইউ বাদ। এরপর হচ্ছে এ বৃত্তি যেটা আছে আমরা এখন এটা লিখব এ। এখন ইউ বাদ এ, তাহলে পূরকের পরিবর্তে কি লিখলাম? ইউ বাদ। এরপরে এ যেভাবে সেভাবে। এবার বলে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 5 7 9 11। 5 7 9 11 বাদ এর মান কত? এর মান হচ্ছে 8 থেকে 14 পর্যন্ত। 8 থেকে 14 পর্যন্ত। তাহলে লিখতে পারি 8 9 10 11 12 13 14। এখন এটা থেকে এটা বাদ দিব, তাহলে কি কি বাদ যায় দেখো? 5 এখানে কি 5 বাদ যায়? না। সো আমরা 5 নিতে পারি। এরপরে 7 7 9, সো 7 নিতে পারি। এরপরে 9 নিতে পারি। 9 এখানে কাটা, অর্থাৎ আমরা এখানেও 9 আছে, এখানেও 9 আছে। প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বাদ দিব। প্রথম সেট থেকে সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদান বাদ দিব। তাহলে এবার 11 এখানেও আছে 11, সো 11 বাদ। তাহলে আমাদের মান হচ্ছে কত? 5 এবং 6। এবার বের করব কার মান? বি বা সি এর মান। বি বা সি এর মান। এখন বি বা সি। এবার বলো বি এর মান কত? বি এর মান হচ্ছে 5 7 11 13। এরপরে বাদ সি এর মান। সি এর মান কত? সি এর মান হচ্ছে, এটা হবে সি, সরি এটা হবে সি। সি এর মান হচ্ছে কত? সি এর মান হচ্ছে 3 6 এরপরে 9 এরপরে 12। সো এখন এই বাদ দেওয়ার পরে আর কি থাকে দেখো, এখানে আছে 5, এখানে 5 নাই। সো আমরা লিখতে পারি আগেরটার মতো সেম, এটা যেভাবে করলাম এভাবে 5 লিখতে পারি। এখানে 7 আছে, এখানে নাই।
সো 7 লিখতে পারি। এরপর এখানে 11 আছে, এখানে নাই, এখন আমরা 11 লিখতে পারি। এখানে 13 আছে, এখানে নাই, সো আমরা 13 লিখতে পারি। বুঝা যাচ্ছে? তাহলে বি বা সি আমরা প্রথমে এ পূরকের মান বের করলাম। কার মান? এ পূরকের মান। এরপরে কার মান? বি বা সি এর মান। এ পূরকের মানের পরে বি বা সি এর মান, বি বা সি এর মান। এখন আমরা কার মান বের করব? এখন হচ্ছে প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশি কি আছে? প্রদত্ত রাশি আমি একটু মুছি, এগুলো একটু মুছি, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে, যেহেতু আমরা মানগুলো বের করছি। সো দেখো এখন আমরা কার মান বের করব। আমি একটু মুছে ফেলছি এটা। দেখো তোমরা নিচে লিখবা, এটা যেহেতু আমার জায়গা নেই সেজন্য আমি এখানে লিখতেছি। এখন কি লিখবো? প্রদত্ত রাশি। প্রশ্নে কি বলেছে দেখো, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি? এ পূরক ইউনিয়ন বি বাদ সি। এবার এ পূরকের মান কত বল? এ পূরকের মান হচ্ছে, এ পূরকের মানটা আমরা বের করলাম কত? এ পূরকের মান হচ্ছে 5 এবং 7। এরপরে ইউনিয়ন বি বাদ সি এর মান কত? বি বাদ সি এর মান এখানে আমরা বের করলাম। বি বাদ সি এর মান হচ্ছে 5, 7, 11, 13। এখন এই দুইটাকে আমরা ইউনিয়ন করি। ইউনিয়ন মানে কি? ইউনিয়ন হচ্ছে কমন ইনটু আনকমন। ইউনিয়ন মানে কি? কমন ইনটু আনকমন। সো দেখো ইউনিয়ন হচ্ছে 5, 7, 11, 13। সো আমাদের এই প্রদত্ত রাশির মান হচ্ছে এটা। এটাই হচ্ছে অ্যানসার। এটাই কি অ্যানসার। এখন আমাদের গণন অঙ্কটা একটু খেয়াল করো। আমাদের গণন অঙ্ক দেখো, দেখো ফি বি নির্ণয় করো। দেখো যে ফি বি এর উপাদান 2n কে সমর্থন করে, যেখানে n b এর উপাদান সংখ্যা। তাহলে n টা কি? n হচ্ছে b এর উপাদান সংখ্যা। তাহলে এই যে একটা অঙ্ক, এটা হচ্ছে তোমার লিখে রাখো 7 স্টার, যত স্টার দেওয়া যায় এখানে, এটা হচ্ছে 7 স্টার। সো এইটা 100% বোর্ডে আসবে। তুমি এই এপ্রিল মাসে পরীক্ষা দিবা না? পরীক্ষা 100% আসবে, যে কোনো বোর্ডে আসতে পারে ইনশাআল্লাহ। 100% লিখে রাখো যে এই ঘ নাম্বার থেকে এরকম একটা অঙ্ক, যে বি এর শক্তি সেট, এরকম একটা অঙ্ক আসবেই আসবে ইনশাআল্লাহ, লিখে রাখো। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ফি বি, তাহলে আমরা লিখতে পারি গ দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কিসের মান? বি এর মান। বি এর মান কি? বি ইকুয়াল টু 5, 7, 11, 13। এ হচ্ছে 4টি উপাদান। কেমন? বি এর উপাদান হচ্ছে 4টি। মনে রাখবে, যদি বি এর উপাদান যদি 2টি হয় তাহলে খেয়াল করো, বি এর উপাদান অর্থাৎ সাইডের উপাদান যদি 2টি হয়, শক্তি সাইডের উপাদান 4টি। সাইডের উপাদান যদি 1টি হয়, শক্তি সাইডের উপাদান হবে 2টি। মনে রাখবে, আমি আবার বলতেছি, যদি সাইডের উপাদান 2টি হয় ইকুয়াল টু 4টি হবে। যদি সাইডের উপাদান যদি 3টি হয় তাহলে হবে 8টি। যদি সাইডের উপাদান 4টি হয় তাহলে হবে 16টি। যদি 5টি হয় তাহলে হবে 32টি। কথা বুঝে আসছে? তাহলে সাইডের দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32। তাহলে প্রতিবার যদি উপাদান সংখ্যা 2 হয় তাহলে 4, যদি 3 হয় তাহলে 8, যদি সাইডের উপাদান সংখ্যা যদি 5 হয় তাহলে শক্তি সাইডের উপাদান হবে 16টি। যদি সাইডের উপাদান যদি 5টি হয়, শক্তি সাইডের উপাদান হবে 32টি। সবাই এগুলো একটু মাথায় রাখবা। তাহলে এখানে দেখো সাইডের উপাদান কয়টি আছে? সাইডের উপাদান কয়টি আছে? সাইডের উপাদান আছে 4টি। এখানে সাইডের উপাদান যেহেতু 4টি আছে, শক্তি সাইডের উপাদান কয়টি হবে? শক্তি সাইডের উপাদান হবে 16টি। দেখো কিভাবে। সুতরাং তাহলে আমরা লিখতে পারি, তাহলে দেখো পি বি অর্থাৎ বি এর শক্তি সেট,
বি এর শক্তি সেট। এখন শক্তি সেট কিভাবে বের করব দেখো, কয়টি হবে? 16টি। দেখো 16টি হয় কিনা। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট 5, এরপরে একটি একটি, প্রথমে আমরা একটি একটি লিখি। প্রথমে 5, এরপরে 7, প্রথমে 5, এরপরে 7, এরপরে হচ্ছে 11, এরপরে হচ্ছে 13, এবার একটি একটি শেষ। এখন কয়টি কয়টি? দুইটি দুইটি। এখন 5 7, 5 7, এরপর হচ্ছে 5 11, 5 11, দুইটি দুইটি। এখন এরপর 5 30, 5 30, এরপর হচ্ছে 5 13 এর পরে 7 11, দেখো 7 11, এরপরে 7 30, 7 30, এরপরে 11 30, 11 30, 11, এরপরে 30, দুইটা দুইটা। এখন দুইটাও শেষ। এখন কয়টা কয়টা? একটা একটা শেষ করছি, দুইটা দুইটা শেষ করছি, এখন তিনটা তিনটা। খেয়াল করো তিনটা কি হবে? 5 5 7 11, প্রথমে 5 7 11, এরপর হচ্ছে 5 11 13, 5 11 13, এরপর হচ্ছে 7 11 13, তিনটা তিনটা। 7 11 13, তাহলে তিনটা তিনটা শেষ। এখন কয়টা হচ্ছে দেখি আমরা একটু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 16টি হওয়ার কথা। এখানে আরেকটি হবে, দেখো প্রথমে একটি একটি 5 7 11 13, এরপর দুইটি দুইটি 5 7 5 11 5 13, 7 11 7 13, এরপর হচ্ছে 11 13, এরপরে 5 7 11 5 7 11, এরপর হচ্ছে 5 11 13, এরপর হচ্ছে 7 11 13, এরপর হচ্ছে, তাহলে টোটাল 16টা হওয়ার কথা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আরেকটা কই? সো আরেকটা আমাদের 5 7 11, 5 7 11, তারপর হচ্ছে 5 11 5 7 11 5 7 13, 5 7 13 দিছি না, এটা একটু ভুল হয়েছে, সরি, এখানে আমাদের একটু ভুল হয়েছে। 5 7 13, আমরা প্রথমে দিছি 5 7 11, ঠিক আছে। এরপর 5 7 13, 5 7 13, এখন হচ্ছে 5, এরপর হচ্ছে 7 11 13, 7 11 13, এরপর হচ্ছে 5 11 13, এখানে এরপরে আমরা একটু এইটা একটু মিস্টেক হয়েছে, আমরা এটা একটু ঠিক করি। 5 11 13, এরপর হচ্ছে 7 11 13, 7 11 13, দেখো এবার তিনটা তিনটা গেল। দেখো আমি কিভাবে বুঝলাম যে আমার এখানে ভুল হয়েছে? আমাদের এখানে টোটাল 14টা হওয়ার কথা, কথা বুঝে আসছে নি? তাহলে এখানে হয়েছে টোটাল কয়টা? এখানে হয়েছে আমাদের 13টা, তার মানে একটা ভুল হয়েছে। কেন হয়েছে? আমি এখানে 3 নম্বর 3 সংখ্যাওয়ালা একটা দিতে ভুল হয়েছে, তাহলে এটা আমি ঠিক করলাম। টোটাল আমাদের 16টা হওয়ার কথা। এরপরে 60টা, তিনটা তিনটা শেষ, এখন 60টা 5 7 11, তারপর হচ্ছে কি 13, এরপর হচ্ছে ফাঁকা সেট। এবার দেখো তো 16টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে আমাদের শক্তি সেটের উপাদান হচ্ছে কয়টি? বি এর শক্তি সেটের উপাদান কয়টি? 16টি। সুতরাং পি বি এর উপাদান সংখ্যা কয়টি? 16টি। তো 16টিকে আমরা লিখতে পারি 2 পাওয়ার 4,
2 এর উপরে পাওয়ার 4 মানে কত 16। এরপরে লিখতে পারি 2 পাওয়ার n, অর্থাৎ 4 এর আমরা যদি পাওয়ার ধরি তাহলে 4 কে আমরা যদি উপাদান ধরি তাহলে এটা বলতে পারি যে 2 এর উপরে উপাদান হচ্ছে 60টি, তাহলে 2 এর উপরে পাওয়ার n দিতে পারি, তার মানে 2n কি করে সমর্থন করে। তাহলে সুতরাং PB অর্থাৎ B এর শক্তি সেট এর উপাদান 2n কে সমর্থন করে, উপাদান 2n কে সমর্থন করে। এখানে লিখবা দেখানো হলো। সো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবে।